আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। দেখুন কিভাবে একটি আস্ত ভেড়ার মাংস ফ্রোজেন হওয়া অবস্থায় মেশিনের মাধ্যমে কেটে টুকরো টুকরো করা হয়। আসলে যেসব দেশে তাজা মাংসের প্রচুর চাহিদা রয়েছে সেই সব দেশে প্রধানত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, ইন্ডিয়া সহ অন্যান্য দেশ ভেড়ার মাংস এবং গরুর মাংস রপ্তানি করে থাকে। যেসব দেশ এগুলো আমদানি করে থাকে সেসব দেশের উৎপাদন চাহিদা কম, কিন্তু চাহিদা প্রচুর হওয়ার কারণে সেসব দেশে এগুলো প্রচুর পরিমাণে আমদানি করা হয়। যেসব দেশে এগুলো আমদানি করা হয় সেসব দেশগুলো হলো সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইউরোপ, চীন, জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশ ইত্যাদি দেশ এই ধরনের মাংস শিপ কন্টেইনারের মাধ্যমে আমদানি করে থাকে। দেখুন কিভাবে খাসির মাংস খুব সহজেই মেশিনের সাহায্যে কাটা হয়। এই ধরনের ফ্রোজেন মাংস সাধারণত যে স্থানে একটি জবাই করা হয় সেখান থেকেই এর নাড়ি, ভুঁড়ি এবং বিভিন্ন অংশ বের করে নেওয়া হয়। শুধুমাত্র মাংস হিসেবে এটি রপ্তানি করা হয়, ফলে এর গুণগত মান ঠিক থাকে বহুদিন। দেখুন খুব সহজে কিভাবে এটি কেটে ফেলা হচ্ছে। উপরের অংশ, নিচের অংশ এবং মাঝের অংশ থেকে আলাদা করে দেওয়া হয় এবং পা দুটিকে আলাদা করে দেওয়া হয়, ফলে কাস্টমারের নিতে খুব সুবিধা হয়। পরবর্তীতে এটিকে আরও ছোট ছোট করে স্লাইস আকারেও বিক্রি করা হয়। কাস্টমারের চাহিদা অনুযায়ী এগুলো সাপ্লাই দেওয়া হয়। কাস্টমার যেভাবে চায় সেভাবেই দেওয়া হয়। সাধারণত নিউজিল্যান্ডের এই ভেড়াগুলো খেতে খুবই সুস্বাদু হয়। এর মাংসগুলো খেতে খুবই সুস্বাদু এবং একটু গন্ধ করে, কিন্তু আপনি যদি ভালোভাবে রান্না করতে পারেন তাহলে আর কোনো গন্ধ থাকবে না। এর গুণগত মান খুবই ভালো এবং এর মাংস খেতে প্রচুর নরম হয়ে থাকে। আপনি যদি একটু সময় নিয়ে রান্না করেন তাহলে প্রচুর নরম পাবেন, হাত দিলেই খসে যাবে এই ধরনের মাংস। দেখুন প্রথমে এর পা দুটিকে আলাদা করা হয়, তারপর কোমর থেকে আলাদা করা হয়, এরপর মাঝের অংশ এবং পরবর্তীতে শেষের অংশ এইভাবে আলাদা করে নিলে কাটার সুবিধা হয়। কাটার সুবিধার্থে এভাবে কাটা হয়। বিশ্বের অধিকাংশ দেশেই এগুলো আমদানি করা হয়, কারণ এই সকল ভেড়া বা খাসির মাংস পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যায় না। বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে এইগুলো প্রচুর পরিমাণে রপ্তানি করা হয় এবং সেখানে পালন পদ্ধতিও খুবই সহজ এবং সহজলভ্য, কারণ আমরা সবাই জানি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে সবুজ ঘাসের ব্যবস্থা রয়েছে, ফলে এগুলো পালন পদ্ধতি এবং পালন খরচ খুব সাশ্রয়ী হয়, ফলে এগুলো পালন করা খুব সম্ভব এবং এগুলোর দাম অন্যান্য ফ্রেশ মাংস অনুযায়ী প্রচুর পরিমাণে কম। এগুলো প্রায় 600 থেকে 650, 700 টাকার মধ্যে। আমার প্রথম ভিডিও, তাই কথার মাধ্যমে অনেক কিছু ভুল হতে পারে। আমার ভুলগুলো কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো আপনারা শুধরে দেওয়ার চেষ্টা করবেন। কমেন্ট বক্সে আমাকে জানান। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।